শেখ হাসিনার কোন নির্বাচিত বৈধতা ছিল না দেশে এবং সারা বিশ্বে, এটা সবাই জানে। তিনি এরশাদের অধীনে নির্বাচন করবেন না, কারণ এরশাদ অবৈধ সরকার ছিল। নারী শিক্ষা বলবো না, শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশে অগ্রদূত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা। তিনি অসুস্থ, তাকে চিকিৎসা দেওয়া হয়, বারবার বলার পরে চিকিৎসা দেওয়া হয়। তাকে গ্রেপ্তার করে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে যে কারাগারে রাখা হয়েছিল সেটা অ্যামেন্ডমেন্ট ঘোষণা করেছিল সরকার, পরিত্যক্ত ঘোষণা করেছিল। আশুরায় ইঁদুরের বসবাস, সেই পরিত্যক্ত একটি কারাগারে তাকে নির্যাতন করার জন্য তাকে ধরে রাখা হয়েছে। আপনার সেই দিনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, কিভাবে একজন সাবেক জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্বকে, সাবেক প্রধানমন্ত্রী, দখলদার প্রধানমন্ত্রী বলবেন, গাইডিয়ানের প্রধানমন্ত্রী বলবেন। শেখ হাসিনার কোন নির্বাচিত বৈধতা ছিল না দেশে এবং সারা বিশ্বে, এটা সবাই জানে। সে একজন প্রতিষ্ঠা রাজনীতিবিদ। বেগম খালেদা জিয়া যখন অসুস্থ বলছেন, শুনি মনে রাখেন, কি ভয়ঙ্কর কথা, কি অশ্লীল, কি রুচিহীন একজন ব্যক্তি উচ্চারণ। সে আবার দাবি করত সে নাকি শেখ মুজিবের কন্যা। কখনো পালাবো না। বাংলাদেশে একজন মানুষ তার হৃদয়ে জায়গা করেছেন, আরেকজন কিভাবে পালিয়ে এই দেশে চলে গেছে আপনারা জানেন। বন্ধুরা, সেই জন্য সেই নেত্রীর কথা, যিনি বাংলাদেশে নারী শিক্ষার ক্ষেত্রে এমন একটা উচ্চতা নিয়ে গেছিলেন যেখানে মেয়েরা শুধু অবহেলিত বলতে ভুল বলা হবে, সর্বক্ষেত্রে পরিবার, দেশ, সব জায়গায় তাদেরকে উপেক্ষা করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই জায়গাটা যেন মুক্তির দূত হিসাবে দেশে নারী সমাজের কাছে এসেছে। এই জায়গায় অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করে মানুষের কাছে পৌঁছানো একজন নারীর জন্য কতটা কঠিন, সেটাই যদি ইতিহাসের ধারাবাহিকতা বিষয়ে আপনার নজর রাখেন তাহলে দেখবেন। যেমন বেগম সুফিয়া কামাল নারী শিক্ষার জন্য অগ্রদূতের ভূমিকা পালন করছেন, তাকে অতিক্রম করে দেশনেত্রী নারী শিক্ষার সপক্ষে। শুধু নারী শিক্ষা বলবো না, শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশে অগ্রদূত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা। গবেষণা হওয়া উচিত। আমি বিশ্ববিদ্যালয়ে যারা গবেষক আছেন, সম্মানিত শিক্ষক আছেন, তাদেরকে অনুরোধ করবো এই নেত্রীর সম্বন্ধে গবেষণা, শিক্ষা ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে। আপনারা জানেন কৃষি ক্ষেত্রে আমি নিজে কৃষক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আজকে সভাপতি ছিলাম। তিনি হুসেন মোহাম্মদ এরশাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যখন আন্দোলন করছিলেন তখন বলেছিলেন, বারবার বলেছিলেন, এই দেশের কৃষককে 5,000 টাকা সুদসহ কৃষি ঋণ মওকুফ করার জন্য। এরশাদ করে না, কিন্তু বেগম খালেদা জিয়া 91 সালে ক্ষমতা আসার পরে প্রথম কাজটা করেছিলেন, কৃষকদের 5,000 টাকা সুদসহ কৃষি মওকুফ করেছেন। তিনি এরশাদের অধীনে নির্বাচন করবেন না, কারণ এরশাদ অবৈধ সরকার ছিল, সামরিক সরকার ছিল। সেই জন্য সেই সরকারের অধীনে তিনি নির্বাচন করেননি। সেই সরকারের পতন ঘটিয়েছিলেন 90 গণঅভ্যুত্থানে, এবং তিনি পরবর্তীতে নির্বাচন করে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি দ্বিতীয় দফায় যে গণঅভ্যুত্থান হয়েছে 24-এ, এদেশের ছাত্র তরুণদের আমি তাদের সেলিউট করি, তাদের সম্মান করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যারা শহীদ হয়েছে আল্লাহ যেন তাদের বেশ নসিব করেন, আর যারা অসুস্থ আছে আল্লাহ যেন তাদের রক্ষা করেন। এই অভ্যুত্থানে যার নামটি জলজল করে সবার সামনে এসেছে, তিনি বেগম খালেদা। মুক্তিযুদ্ধের সময় তিনি তার মাসুম দুটো বাচ্চা নিয়ে পাকিস্তানের হানাদার কারাগারে তিনি বন্দী ছিলেন, কিন্তু মাথা নত করেনি, কারণ তার স্বামী এই দেশের আদরের দুলাল, ভালোবাসার মানুষ, সেই জিয়া রহমান স্বাধীনতার গণঘোষণা করেছে, এবং তিনি এই দেশে রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছেন।
দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।